আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم صدق الله العظيم وصدق الله النبي الكريم আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিনের মেহেরবানি দুনিয়া এবং আখিরাতের অসংখ্য অগণিত উপকারে ভরা এক বরকতময় সমৃদ্ধশালী কিতাব হলো কোরআনে পাক। রাব্বুল আলামিনের জিন্দগির জন্য আমাদের ফরমায়েশ কি, জিন্দগির জন্য আমাদের পথ নির্দেশনা কি, আমাদের প্রতি আমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হওয়া জিন্দগির নমুনা জানার জন্য তদানুপাতে আমল করার নিয়তে মসজিদের মতো এই জান্নাতি পরিবেশে আমাদের মতো গুনাহে পরিপূর্ণ দুর্বল ঈমানওয়ালা দুর্বল আমলওয়ালা এতদ সত্ত্বেও আমাদেরকে আশা বসার তৌফিক দান করছেন, ইতিমধ্যে কোরআন মাজিদের তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুনিয়ার বা জাগতিক কোনো কিছু জানা এটাকে জ্ঞান বলে, এগুলোকে ইলম বলে না। ইলম বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, চাই সেটা জাগতিক বিষয় হোক, চাই সেটা পরকালীন বিষয় হোক, যেটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসে এটা জ্ঞান নয়, সেটা হলো ইলম। এটার পরিভাষা হলো ইলম। নবীজির এক হাদিস হলো, মান কানা ফি তালাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাব। কেউ যদি ইলমের অন্বেষণে বের হয়, ইলমের অন্বেষণে থাকে, জান্নাত তার অন্বেষণে থাকে। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাদেরকে এমন এক জায়গার মধ্যে বসাইছেন, ঈমানওয়ালাদের জন্য। কাব আল আহবার ওনার বিবরণ হলো, ঈমানওয়ালাদের জন্য তিনটা বিষয় হলো দুর্গের মতো। সে শয়তানের ফিতনা থেকে, শয়তানের আক্রমণ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদ থাকে। এর মধ্যে একটা হলো আল মসজিদু হিসনুন। ওনার ভাষা হলো আল মসজিদু হিসনুন। মসজিদ হলো ঈমানওয়ালাদের জন্য একটা দুর্গ। দুই নাম্বার হলো ওয়া যিকরুল্লাহ হিসনুন। আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা হলো ঈমানদারদের জন্য দুর্গ। তিন নাম্বার তিনি বলেছেন ওয়া কিরাআতুল কুরআন হিসনুন। কোরআনে মাজিদের তেলাওয়াত করা, এটা ঈমানদারদের শয়তানের ওয়াসওয়াসা থেকে, তার কুমন্ত্রণা থেকে, তার ধরপাকড় থেকে বাঁচার জন্য অন্যতম একটা দুর্গ। এই জন্য রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের বেষ্টনীর মধ্যে না, ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে বসায় রাখছেন, নিরাপদ জায়গার মধ্যে বসায় রাখছেন। সেই জন্য আবারও আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড় মেহেরবান। আল্লাহ পাক তার বান্দাদেরকে খুব মহব্বত করেন, খুব মহব্বত করেন, খুব মহব্বত করেন। উনি মহব্বত করে ওনার যে প্রিয় রাসূল পাঠাইছেন, প্রিয় রাসূলের অন্তরটাও বান্দাদের উম্মতের মহব্বতের জন্য ভরপুর। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দাদের জন্য উপকার হয়, কল্যাণকর হয়, এরকম কোনো কড়া নির্দেশনা দান করেন অনেক সময়। উনি অত্যন্ত দয়ালু, এরপরও কখনো কখনো কড়া নির্দেশনা দান করেন। সেটা হলো এরকম যে কারো শরীরের মধ্যে যদি ফোড়া হয়, অতিরিক্ত গোটা হয় বা ফোড়া হয়, পুরা শরীরটাকে বাঁচানোর জন্য অনেক সময় বিজ্ঞ ডাক্তার বলে এই অংশ থাকার চাইতে কাইটা ফেলা ভালো। কিন্তু রোগীর কাছে উপস্থিত রোগী যদি ছোড়া দেখে অথবা সার্জারি কোনো আসবাব দেখলে পরে রোগী তো তাকে দেখা ভয়ার্ত হবে, ভয় পাবে, আর মনে করবে, তো হয়তো এই ধারণা করতে পারে যদি বোকা রোগী হয় যে উনি ডাক্তার মনে হয় আমার শত্রু। ডাক্তার শত্রু না, ডাক্তার উপকারের জন্য তার এই ফোড়াকে সরাইতে চায়। এখন একটা জাতি যদি আল্লাহ যদি কখনো কড়া নির্দেশনা দান করেন, আর ওই জাতি যদি মনে করে যে আল্লাহ তাআলা এত দয়ালু, উনি রহমান, উনি রহিম, উনি কিভাবে নির্দেশনা দান করতে পারলেন, এটা যদি কেউ মনে করে, সেটা হবে সেই বোকা রোগীর মতো। মানে এই ঈমানওয়ালা তো ওই রোগী না, এটা হলো ঈমানের রোগী। কথা বুঝাইতে পারলাম আমি? দেখেন, শুরুতে দেখাই জান মালের নিরাপত্তা, নির্বিঘ্নে মানুষ দুনিয়ার মধ্যে থাকবে, জান মালের নিরাপত্তা থাকবে, কেউ কারো কড়া নজরের শিকার হবে না, কেউ অবৈধ হস্তক্ষেপের শিকার হবে না।
আমার পকেটের মাল কেউ জবরদস্তিমূলক অন্য নেবে না, অন্যের মাল আমি নিব না। এটা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়া সারা কোরআনে মাজিদের মধ্যে নসিহত করাইছেন। দেখো, অপরের মাল তোমার জন্য হালাল না, অপরের জান তোমার জন্য হালাল না, নানাভাবে গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়ে বুঝাইছেন। নবীরা এত দরদ দিয়া বোঝানোর পরেও যদি কেউ ছিনতাই, রাহাজানি, কিডন্যাপ, ডাকাতি এগুলো করে, কখনো কখনো তাদেরকে কড়া শাস্তি দেওয়া আল্লাহ তাআলার পূর্ণ অধিকার আছে কি আছে না? এটা শুধু তাকে শাস্তি দেয় না, শাস্তির পিছনে মূল লক্ষ্য হলো পুরা জাতিকে বাঁচানো, পুরা জাতিকে বাঁচানো। যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে আমাদের জন্য নামাজের বিধান দান করছেন, রোজার বিধান এবং রোজার পদ্ধতি দান করছেন, যাকাতের বিধান, যাকাতের পদ্ধতি দান করছেন, পৃথিবীটাকে পবিত্র করার জন্য কি ওই আল্লাহ তাআলা কোনো নির্দেশনা দিতে পারেন না? আল্লাহ তাআলার এমন এক নির্দেশনা এখানে, যদিও আমরা এটা পারি না, অন্তত দুর্বল হিসাবে আমাদের উচিত হইল আল্লাহ পাকের নির্দেশনা জানার পরে যে আয় আল্লাহ, তুমি এত সুন্দর নির্দেশনা দান করছো, আমাদের জানা ছিল না। তবে আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমাদের মতো অযোগ্যদের এই ভূপৃষ্ঠের মধ্যে তুমি দয়া করে এই বিধানটা তুমি দান করো। মোকাবেলায় কোনো কথা যেন কখনো আমার ব্রেনের মধ্যে না আসে, যদি আসে বুঝবেন এটা শয়তানের পক্ষ থেকে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। এই আয়াতে কারিমা কোরাইনা গোত্রের, কোরাইজা না, কোরাইনা, কোরাইজা হলো ইহুদিদের এক গোত্র, আর কোরাইনা নামীয় গোত্রের কিছু সংখ্যক ব্যক্তি মসজিদের নববীতে নবীজির কাছে আসছে। আসার পরে ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মদিনায় থাকার জন্য এজাজত চাইছে, নবীজি মদিনায় থাকার জন্য এজাজত দিছে, মদিনায় থাকতেছে। কিছুদিন পরে পরিবেশগত অনেক সময় বিষয় থাকে, যে পরিবেশ অনেক সময় মানুষের আবহাওয়া ম্যাচ করে না, এরকম থাকে না, যে আবহাওয়াটা ম্যাচ করতেছে না। ওনারা অন্য এলাকার মানুষ, জঙ্গলে এলাকার মানুষ, ওনারা শহর এলাকার মানুষ না। ওনারা এখানে আসার পরে শরীরটা ম্যাচ করতেছে না ওনাদের। আস্তে আস্তে হাত পা গুলো শুকায় আসছে, চেহারাগুলো হরিদ্রা বর্ণ, ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে। হয়তো এখনকার জামানায় ডাক্তাররা হয়তো একটা রোগের নাম দিত, কিন্তু কিতাবের মধ্যে আসছে তাদের হাত পা গুলো চিকন হয়ে গেছে, চেহারাগুলো হরিদ্রা বর্ণ, ফ্যাকাশে হয়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এরা মদিনার আবহাওয়া তো এদের সাথে ম্যাচ করে নাই, তো এরা তো জঙ্গলে এলাকার মানুষ। এখনো আরব দেশে কিছু কিছু এলাকা আছে যারা বদু, অর্থাৎ যারা ওই মরুভূমিতে ঘুরে ফিরে জীবনযাপন করে, এখানে কিছুদিন, ওইখানে কিছুদিন, ওইখানে কিছুদিন, যাযাবর শ্রেণীর জীবনযাপন করে। এরা সৌদি গভর্নমেন্ট অনেক আগের থেকে বারবার ঘর দুয়ার নির্মাণ করে, রেডি করে, ইলেকট্রিসিটির ব্যবস্থাপনা করে, গ্যাস স্টেশনের ব্যবস্থা করে এদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু এরা এসে থাকে না। এরা এখানে থাকলে অসুস্থ হয়ে যায়। ওদের এই যে খোলামেলায় এখানে কিছুদিন, ওইখানে কিছুদিন, খোলামেলায় প্রস্রাব পায়খানা এগুলো করায় তারা অভ্যস্ত, তারা এই পরিবেশটা ম্যাচ করতে পারে না। এরকম হতে পারে কি পারে না? হতে পারে। কি করলেন ওনারা? নবীজির কাছে আবদার পেশ করলেন যে রাসূলুল্লাহ, আমরা তো অসুস্থ, এরকম হয়ে গেছি, আমার কি করা যায়? নবীজি বললেন, তোমরা একটা কাজ করো, আমার কিছু উট আছে, অমুক জঙ্গলে থাকে, ওইখানে আমার নির্ধারিত রাখালও আছে, ওই রাখালের কাছে তোমরা যাও, ওইখানে তোমরা যাও, ওইখানে থাকো, কারণ তোমরা জঙ্গল এলাকার মানুষ। তা আমার উটগুলো যেখানে চড়াইতেছে ওইখানে থাকো, লাভ হবে তোমাদের। তোমাদের যে পেটে অসুখ হয়েছে, তোমরা একটা উটের প্রস্রাব যদি পান করো তোমরা, ঔষধ হিসাবে নবীজি বলছে। এটা আবার নেগেটিভ সেন্স বিবেচনা করা যাবে না, বোঝা গেল ওইটার মধ্যে কোনো না কোনো উপকার আছে। নবীজি বলছে তোমরা উটের প্রস্রাব পান করবা, আর এটা হলো দুধ পান করবা উটের, এটা নবীজির উট, দুধ পান করবা, তাহলে ইনশাল্লাহ তোমরা সুস্থ হয়ে যাবে। ঠিকই ওইখানে তারা কিছুদিন যাওয়ার পরে নবীজির নির্দেশনা মোতাবেক, কারণ নবীজি যদি কোনোটার কথা বলে নিঃসন্দেহে এটার মধ্যে কোনো উপকার আছে, তারা উটের প্রস্রাব পান করছে, আর পর্যাপ্ত দুধ পান করার, উটের দুধ পান করার সুযোগ হয়েছে। মাশাআল্লাহ, অল্প কিছুদিনের ভিতরে সুস্থ হয়েছে, আবার হৃষ্টপুষ্ট তারা হয়ে গেছে উটের দুধ পান করে, আবার জঙ্গলের মুক্ত আবহাওয়া এগুলো পাওয়ার কারণে হৃষ্টপুষ্ট হয়ে গেছে। এ পর্যন্ত যা বলছি ভালো না মন্দ? ভালো।
পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। সুখে থাকতে ভূতে কিলাইছে। এরা কি করছে? এদের শরীরে সুস্থ যখন হয়েছে, হওয়ার পরে ওই রাখালকে হত্যা করছে। এবং নবীজির উট যেগুলো আছে, এই উটগুলো ছিনতাই করে নিয়ে চলে গেছে। মুরতাদ হইয়া, বেঈমান হইয়া ইসলামকে অস্বীকার করে চলে গেছে। এটা কেমন হয়েছে? উপকারকারীর কি পরিমাণ অকৃতজ্ঞ হয়েছে। এরা যখন উট নিয়ে যাইতেছে, জিবরাইল ইসলামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে যে বিস্তারিত ঘটনা মুহাম্মদ ইসলামকে জানায় দাও। বিস্তারিত ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছে। জিবরাইল ইসলাম অতিরিক্ত ওনাকে বলছে, আপনি একটা কাজ করেন, আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করেন। নবীজিকে দোয়া শিখাই দিতেছে, কেমন সতীর্থ, কেমন আপন, যে আপনি আল্লাহর কাছে এই মুহূর্তে এই দোয়াটা করেন যে আয় আল্লাহ, তুমি পূর্বের মালিকও তুমি, পশ্চিমের মালিকও তুমি, উত্তরের মালিকও তুমি, দক্ষিণের মালিকও তুমি, প্রশস্ত পৃথিবীর মালিক। পৃথিবীটাকে, এই জমিনটাকে তাদের জন্য সংকুচিত করে দাও, তারা যেন বেশি দূর আগাইতে না পারে। আল্লাহ তাআলা সংকুচিত করতে পারেন কি পারেন না? ওই যে বনি ইসরাইলের এক জাতিকে এক জায়গার মধ্যে ঘুরাইছেন কত বছর? 40 সানা, 40 বছর এক জায়গার মধ্যে ঘুরাইছেন। তার তো চাইছিল বের হওয়ার জন্য, বের হইতে পারেনি। পৃথিবীটা যেন আল্লাহ তাআলা সংকুচিত করে দেন। নবী ইসলাম দোয়া করলেন আর পাঠিয়ে দিলেন তাদেরকে অ্যারেস্ট করার জন্য। বেশি দূর আগাইতে পারে নাই, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখন নিয়ে আসার পরে তাদেরকে জামাই আদর করা হবে না, তারা শাস্তির উপযুক্ত কাজ করছে। এক হলো রাখাল হত্যা করছে, আবার সাথে ছিনতাই করছে, মোরতাদ তো হয়েছে, ইসলাম ছেড়ে দিছে। তো 3 অপরাধী। কিন্তু এই ক্ষেত্রে মৌলিক অপরাধ হইল 2টা। রাখালকে হত্যা করছে এবং সাথে তারা ডাকাতি করছে, ছিনতাই করছে। এই একটা ঘটনা আমাদের জন্য নিয়ামত। কি জন্য নিয়ামত? কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে ডাকাতি করবে তাদের একটা বিধানের ব্যবস্থা হয়েছে, আল্লাহ তাআলা ব্যবস্থা দান করছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামের মধ্যে কোনো গ্যাপ নেই। এই জায়গার মধ্যে যদি খ্রিস্টানের পূজা করে এরকম কেউ যদি থাকে, ব্রিটেনের পূজা করে কেউ যদি থাকে, তো এরা তো বলবে যে এই শাস্তির জন্য আল্লাহর প্রয়োজন কি? আমরাই তো একটা বানাই নিলে ভালো হয়। এটাকে বলা হয় মানুষের বানানো আইন। বলেন, মানুষের বানানো আইনটা আমাদের জন্য বেশি উপকারী না স্বয়ং আল্লাহর প্রতি দান করা নিয়ামতের শাস্তি দিয়ে বেশি উপকার? কারণ আল্লাহ তো নবীদেরকে পাঠাইয়া ময়দানের মধ্যে ভালো করে বুঝাইছেন, সমঝাইছেন। এত কিছুর পরেও যদি এই অপরাধ যদি কেউ করে, তাহলে পূর্ণ জাতির নিরাপত্তার স্বার্থে, আমার মা বোনদের নিরাপত্তার স্বার্থে কিছু বিধান আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? এর মধ্যে 2টা শাস্তির কথা এখানে বর্ণনা করা আছে। শাস্তিকে শরীয়তের পরিভাষায় শাস্তিকে, এ জাতীয় শাস্তিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ? অ্যাডভোকেট হয়ে যাবেন একবারে। মুসলমানদের যারা কোরআন বুঝে এরা অঘোষিত অ্যাডভোকেট হয়ে যায়। আরে অ্যাডভোকেট আর কত? অ্যাডভোকেট তো সে জাগতিক ল জানে, সে আল্লাহর ল তো আর জানে না। এই জন্য মুসলমানের একটা গরিব মানুষ, ওই লোকটার বাড়ির মধ্যে এই মহা আইন গ্রন্থ আছে কি আছে না? এটা মহা আইন গ্রন্থ। কেন আল্লাহ তাআলা সকলকে কেন জানাই দিলেন? যেন কেউ এই অপরাধী না হয়। আর প্রচলিত আইনের অপরাধ যেগুলো, এটা জানার জন্য অন্য দেশে যাইতে হয়, কোন ল ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে হয়। কিন্তু আমাদের আদনা একটা গরিব মানুষ, আজমের সে আজম, একেবারে পরদেশি মানুষ, ওই লোকটাও এ ব্যাপারে আল্লাহর বিধান কি সহজেই জানতে পারে। অন্তত নিজে না পড়তে পারলেও একজনকে, এক হযরতকে যদি জিজ্ঞাসা করো, হযরত গো অপরাধ তো এরকম করছি, কিন্তু এই অপরাধে আল্লাহ তাআলার বিধান কি, জানার সুযোগ আছে কি আছে না? কোনো ফি লাগবে না, বরং কারো কাছে জিজ্ঞাসা করলে সে বড় খুশি হয় যে মাশাআল্লাহ, এই জামানায় একজন লোক পাওয়া গেছে, একটা অপরাধের শাস্তি, আল্লাহ কি শাস্তি ঘোষণা করছে এটা জানতে চায়। তার মানে এটা ঈমানের আলামত, এটা তার ঈমানের আলামত। কিছু শাস্তি আছে, ভারতের যে সমস্ত শাস্তির আইন যেটা আছে এগুলোকে বলা হয় ভারতীয় দণ্ডবিধি। বাংলাদেশেও যে বিধানগুলো আছে যেগুলো দিয়ে শাস্তি দেওয়া হয় এগুলোকে বলা হয় বাংলাদেশি দণ্ডবিধি, এগুলা বলা হয়। কিন্তু শরীয়তের পরিভাষায় দণ্ডবিধি যেগুলো আছে সবগুলোকে দণ্ডবিধি বলা হয়। কিছুকে বলা হয় তা'জিরাত, কিছু বিধানকে বলা হয় তা'জিরাত। কি বলা হয় বলেন তো? তা'জিরাত।
তাজিরাত বলা হয় ওগুলোকে যেগুলো আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট শাস্তি দেন নাই। নবী ইসলামের পক্ষ থেকে ওনার পবিত্র জবান থেকে কোনো শাস্তি ওইভাবে ঘোষণা হয় নাই। উম্মতের এজমা সাহাবা এজমাদের ঐক্যমত দিয়া কোনো শাস্তি ঘোষণা করা হয় নাই। কোনো ইসলামী সরকার, কোনো বিচারক ইচ্ছা করলে অবস্থার আলোকে লঘু শাস্তি অথবা গুরু শাস্তি দেওয়ার অধিকার রাখে। এগুলোকে বলা হয় তাজিরাত। এগুলো কি বলা হয়? এই তাজিরাতের ক্ষেত্রে সুপারিশ চলে। তাজিরাতের ক্ষেত্রে কি চলে? সুপারিশ চলে, অনুরোধ চলে। 5টা অপরাধ আছে। এই 5টা অপরাধের ব্যাপারে শাস্তি তো হালকা হবে না, বরং এই শাস্তি নরমাল করার জন্য সুপারিশ করাও কবিরা গুনাহ। অনুরোধ করা যাবে না, অনুরোধ করাটা কবিরা গুনাহ। যেগুলোর সাথে আল্লাহর হকের পাল্লা বেশি ভারী, এগুলোকে আরবিতে হুদুদ বলা হয়। কি বলা হয়? আমার ভাষাটা কঠিন হয়ে যাইতেছে, এরপরেও দেখবেন যে সহজ হয়ে যাবে। এখন একটু কঠিন লাগতেছে, যে একটা আইনি বিষয় লাগে, কিন্তু দেখবেন যে একটু পরে সহজ হয়ে যাবে, দেখবেন যে সহজে বুঝে আসছে। এর মধ্যে একটা হলো ডাকাতি করা। হুদুদের মধ্যে একটা হলো ডাকাতি করা, একটা হলো চুরি করা, একটা হলো জিনা ব্যভিচার করা, একটা হলো ব্যভিচারের অপবাদ দেওয়া। ব্যভিচারের অপবাদ দেওয়া এটা জঘন্য একটা অন্যায়। একটা নিষ্পাপ একটা মানুষকে, নিরপরাধ একটা মানুষকে ব্যভিচারের মতো তুহমত দেওয়া, তার সামাজিক অবস্থান কোথায় চলে যায়? তার মা বাবার চোখে তার সন্তানের অবস্থান কোথায় চলে যায়? আসলে সেই এই অপরাধী না। এই জন্য ব্যভিচারের ব্যাপারে অপবাদ দেওয়া এটা হলো হুদুদের শাস্তির মধ্যে একটা শাস্তি। এই 4টা শাস্তি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন। কোথায় ঘোষণা করছেন? আরেকটা শাস্তি সাহাবী আজমাইদের এজমা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হলো মদ পান করার শাস্তি। এই 5টাকে বলা হয় হুদুদ। এই হুদুদের মধ্যে হুদুদ এছাড়া এই হুদুদ গেল 5টা। আরেকটা হলো কেসাস, এটা হলো হত্যা করা, কাউকে হত্যা করা অথবা জখম করা, এই জাতীয়গুলোকে কেসাস বলা হয়। এই কেসাসের মধ্যে বান্দার হকের পাল্লা ভারী। বান্দা ইচ্ছা করলে তার ওয়ালি ওয়ারিসরা মাফ করতেও পারে, সর্বশেষ সে মাফ করতেও পারে। কিন্তু প্রথম 5টার মধ্যে একটা, যেটা 1 নাম্বার ডাকাতি করা, 2 নাম্বার হলো চুরি করা, 3 নাম্বার হলো জিনা বা ব্যভিচার করা, 4 নাম্বার হলো ব্যভিচারের অপবাদ দেওয়া, 5 নাম্বার হলো মদ পান করা। ইনশাল্লাহ আল্লাহর কসম দিয়ে বলতে পারি, এগুলা যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত থাকতো, কোনো বাবার সন্তানের সাহস হলো না হইলে প্রকাশ্যভাবে মদ পান করার জন্য সাহস হইতো না। তার দেখতো অবস্থাটা কি আসলে কি। আমি কি বলছি? সুপারিশ করাও হারাম। সুপারিশ করা আজকে কষ্ট লাগতেছে আপনাদের? এটা তো সার্জারি। ডাক্তার যদি খুব আদর্শ হাক করে সার্জারি হবে, এটা সার্জারি। আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্জারি পুরা মুসলিম জাতিকে বাঁচানোর জন্য। শুধু মুসলিম জাতি না, বেঈমানরাও নিরাপদ থাকবে। এরকম বলা নাই যে মুমিনের বাড়িতে ডাকাতি করলে এই শাস্তি আর কাফেরের বাড়িতে ডাকাতি করলে এই শাস্তি। একজন কাফেরও নিরাপদ থাকবে যদি এই শাস্তি আল্লাহর জমিনের মধ্যে থাকে। জানি না আপনারা আমাকে কোনভাবে, আমার এই বিবরণটা কোনভাবে আপনারা বিবেচনা করবেন। কোন রাজনৈতিক তুহমত আমাকে দিয়েন না। এটা আল্লাহর উপাধি, আল্লাহর ডিক্লিয়ারেশন। এই ডিক্লারেশন কার? আল্লাহ। দেখেন আল্লাহ কি বলছে। ইন্নামা, প্রথমে বলছে ইন্না মানে নিশ্চয়ই, মানে এর মধ্যে আল্লাহ যদি নিশ্চয়ই বলে আবার কোরআনের মধ্যে জায়গা দেয়, তখন এর মধ্যে আর কোনো সারসুর আছে? ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, এই জাতীয় কাজ করাকে আল্লাহ তাআলা বলছেন আমার সাথে এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করা শামিল। বলেন তো কেউ কি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবে? কিন্তু আল্লাহ বলছেন এটা যুদ্ধ করার মতো একটা অন্যায় হিসাব আল্লাহ তাআলা ঘোষণা করছেন। আল্লাহর সাথে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে, এটা তো হইল ওই নমরুদের সিস্টেম না? এটা নমরুদের সিস্টেম না? কার সাথে যুদ্ধ করতে চাইছে? কেউ যদি ডাকাতি, হত্যা, এই অপরাধগুলো যদি কেউ করে, আল্লাহ বলছেন এটা হলো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার মতো অবস্থা। তার মানে ওয়ান কাইন্ড অফ নমরুদ।
ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, পৃথিবীর মধ্যে ডাকাতি করে, ত্রাস সৃষ্টি করে। শাস্তির 4টা শাস্তি বর্ণনা করছে আল্লাহ তাআলা। আইয়াকাতালু, এদেরকে হত্যা করে ফেলো। এদের কি করে ফেলো? আও ইউসাল্লাবু, এদেরকে ফাঁসি দাও বা শুলে চড়াও। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে তার হাত এবং পাকে কেটে ফেলো। ব্যাখ্যাটা আমি পরে দিতেছি। আও ইউনফাউ মিনাল আরদি, পৃথিবী থেকে বের করে দাও, নির্বাসন দিয়ে দাও। লাহুম যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার অপমান। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর পরকালে আছে তাদের জন্য বড় যন্ত্রণাদায়ক আযাব। এখন তো দ্রুত বলছি, এবার আপনারা বুঝেন, এখন ঠান্ডা মাথায় বুঝেন। অর্থটা শেষ করার জন্য আমি একটু দ্রুত আসছি। ডাকাতি যখন একজন মানুষ করে, 4 প্রকারের ডাকাতি হয়। কয় প্রকারের ডাকাতি হয়? আমরা তো কয় প্রকার ডাকাত নিজে জানে না কয় প্রকারের ডাকাতি হয়। আমরা জানি কয় প্রকারের ডাকাতি হয়। 4 প্রকারের ডাকাতি হয়। 1 নম্বরে ডাকাতি হলো, ডাকাতি করতে যায় অনেক সময় মাল ছিনতাই করতে পারে না, কাউকে হত্যা করে চলে আসে। হয় কি হয় না? অনেক অপরাধ এরকম হয়, মালও নিয়ে আসছে আবার হত্যাও করছে, এরকম হয় কি হয় না? হয়। অনেক আছে কাউকে হত্যা করে নাই, শুধু মাল নিয়ে আসছে, করে কি করে না? অনেকে আছে অস্ত্র শস্ত্র রেডি করছিল ডাকাতি করার জন্য, আগেই ধরা পড়ে গেছে, ডাকাতি করতে পারে নাই। ডাকাতি অবস্থায় এই 4 ধরনের অবস্থা হইতে পারে কি হইতে পারে না? এই 4টা অবস্থায় হয়। হয়তো রেডি করছিল কিন্তু রেডি করার পরে আর অস্ত্র প্রয়োগ করতে পারে নাই, অথবা শুধু মাল নিয়ে আসছে, অথবা মালও নিয়ে আসছে আবার হত্যাও করছে, অথবা হত্যাও করছে। দেখেন আল্লাহ কেমন মুনসিফ, আল্লাহ তাআলা কেমন আদেল। এই আয়াত তেলাওয়াত করার পরে তো আমার মন চায় সিজদায় আগে লুটায়ে পড়ি। আল্লাহ তাআলা কেমন ইনসাফ। আইয়ুকাত্তালু, হত্যা করছে শুধু, হত্যার বিনিময়ে তাকে কি করা হবে? হত্যা করা হবে। এখানে মাফের প্রশ্ন বিচারকের নাই, একমাত্র সুযোগ আছে যদি যাকে হত্যা করছে তার উত্তরাধিকারী যারা, তারা সম্মিলিত পরামর্শের মাধ্যমে যদি ক্ষমা করে দেয়, বাবা তো আর আসবে না, যা হওয়ার হয়ে গেছে, তাতে সাথে যদি আপোষ করে দেয়। কিন্তু বিচারকের তার মৃত্যু দণ্ড দেওয়া থাকে, 1 চুল এদিক সেদিক যাওয়ার অধিকার নেই। বিচারক পারবে না, বিচারক পারবে না। এই বিধানটা এই জমিনের এই অশান্ত সন্ত্রাসী এই দেশটার মধ্যে এই বিধানটার দরকার আছে কি আছে না? আজকে নিরাপত্তার সাথে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সন্ধ্যার পরে নামা যায় না। আমি আজমপুর সন্ধ্যার পরে আজমপুর গেলে, আজমপুর আমার ছেলেকে দেখে আমি ফেরার পথে আমি ওইখানে নামি না, একেবারে স্টেশন রোডে এসে নামি। আমার ভয় লাগে এখান থেকে আমি শান্তিতে এই পর্যন্ত আসতে পারবো কিনা, রাস্তার যে ধরন 1-2 দিন আইসা দেখছি আসতে পারবো কিনা। এরকম প্রায়ই তো আজকেও জুমার পরে সংবাদ আসছে, কেউ যেন আইসা বলছে আমাকে যে হুজুর কিছু হইতেই না হইতেই একটা চিন্তা করে দৌড় দিয়ে ওই যে নামার তোরাগের পারে বস্তির মধ্যে চলে যায়, পরে খুঁজে পাওয়া যায় না। যে দেখেন অবস্থা। তাহলে এই যে উম্মতে মুহাম্মদের, আপনারাই বলেন তো এই বিধানটা আল্লাহর জমিনে ইনসাফের সাথে দরকার আছে কি নাই? না, হ্যাঁ দরকার। যারা বুঝে না এরা ওই যে ওই পেশেন্টের মতো, সে মনে করছে ডাক্তার তার শত্রু। অথবা তাকে ফাঁসি দেওয়া হবে, অথবা শুলে চড়ানো হবে। হত্যাও করছে, সাথে মালও ছিনতাই করছে, অপরাধ বাড়ছে কি বাড়ছে না? এখন তাকে ফাঁসি বা শুলে চড়ানোর কথা কেন বললো? তো ফাঁসির কথা যখন ঘোষণা হয় পুরা পৃথিবীর মানুষ জেনে ফেলে কি জেনে ফেলে না? হত্যা অনেক সময় জানতেও পারে, নাও জানতে পারে, কিন্তু ফাঁসির কথা পুরা পৃথিবীতে প্রচার হয়ে যায় যে অমুক অপরাধের কারণে অমুকের বেটা অমুককে এই অপরাধের কারণে শাস্তি দেওয়া হইতেছে। সৌদি আরবে যদি কোনো শাস্তি হয়, অথবা আমেরিকাতে কোনো শাস্তি হয়, মনে হয় যে কয়েক মিনিটের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ জেনে ফেলি। প্রচার হয় কি হয় না? পুরা পৃথিবীর মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া শুদ্ধি বানানোর জন্য, শুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শুলে চড়ানো এবং ফাঁসির নির্দেশনা প্রদান করছে। আগেই বলি আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাতে চান। আল্লাহ কি করতে চান? একজন মারা গেল কিন্তু পৃথিবীর এই 700 কোটি মানুষ নিরাপদ রইল, কোনটা ভালো হইতো বেশি? ওইটা বলতো। আর বলতে পারেন যে এই শাস্তি তো এদেরও আছে, মৃত্যুদণ্ডের শাস্তি তো এদেরও আছে, এগুলো আছে, নানা বাহানা দিয়ে ধইরা রাখছে এগুলো।
নানা বাহানা দিয়া ভইরা রাখছে, এগুলা তামাশা দিয়া ভইরা রাখছে। ন্যায্য বিচারের ব্যবস্থাপনা হয় না। আর হইতে গেলেও অপরাধ করছে, এখন যারা আবদার করছে এরা পর্যন্ত মারা যায়, এখনো আদালত থেকে কি হয় না, ডিক্লিয়ারেশন হয় না। ডিক্লিয়ারের পরে আবার নানা তামাশা দিয়া, এক আপিলের অজুহাত দিয়া কত বছর যে পুরা থেকে খবরই থাকে না। এটা এমনি জেলখানার ভিতরে স্বাভাবিক জোয়ান থেকে বুড়া হয়ে পরে মারা যায়। প্রচলিত আইন হলো এইগুলো। আল্লাহ তাআলা চান মানুষ দ্রুত সমাজের মধ্যে শান্তি দেওয়ার জন্য, এটা আল্লাহ তাআলা চান। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, শুধু মাল ছিনতাই করছে, কাউকে হত্যাও করে নাই, আবার কি করে নাই, কাউকে হত্যা করে নাই, শুধু মাল নিয়ে আসছে, এতটুকু অপরাধ করছে, যেটা স্বাভাবিক ডাকাতি বলে। তো আল্লাহ তাআলা আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে তার হস্তপদ কেটে দাও। যদি ডান হাত কাটা হয় তাহলে বাম পা, যদি ডান হাত কাটা হয় তাহলে বাম পা, যদি বাম হাত কাটা হয় তাহলে ডান পা। বিপরীত থেকে একটা ছিনতাইয়ের অপরাধ হিসাবে যদি এই শাস্তি দেওয়া হয়, দুই দিক থেকে দুইটা দামি অঙ্গ যদি সরায় দেওয়া হয়, মনে হয় যে ওই পুরা থানা জেলা থরথরায় কাঁপবে প্রকাশ্যভাবে যখন তার এই শাস্তিটা তাকে দেওয়া হবে। আল্লাহ ভালো, আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্য এটা দিচ্ছেন। ওয়ালাহুম ফিল আখ আও ইউনফাউ মিনাল আরদি। 4 নাম্বার একটা শাস্তির কথা আপনাদেরকে বলছিলাম, অপরাধের ডাকাতের একটা প্রকারের মধ্যে বলছিলাম, রেডি করছিল অস্ত্র শস্ত্র, কিন্তু কাজ করার আগে কি হয়ে গেছে, ধরা পড়ে গেছে। আল্লাহ বলছে আল ইউনফাউ মিনাল আরদি, এই পৃথিবী থেকে এদেরকে বের করে দাও, মানে নির্বাসন দিয়ে দাও, মানে জেলখানায় ঢুকায় দাও। জেলখানায় ঢুকে যাওয়ার অর্থ হইল, ঢেলখানায় ঢুকে যাওয়ার অর্থ হইল পৃথিবী থেকে আলাদা করে দেওয়া। এটা একেবারে জঙ্গলে পাঠাই দিতে হবে, ওকে শ্রীলঙ্কার পাঠাই দিতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো তাকে এমন একটা জায়গায় আবদ্ধ করে রাখো যেন এক ধরনের পৃথিবী থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। তার সুযোগ আছে এটার ভিতরে থাইকা, হয়তো যদি জেলার মনে করে, ওইখানকার কর্তৃপক্ষ মনে করে একে একে দিয়া আর অপরাধ সংগঠিত হবে না, এমত অবস্থায় তাকে ছাড়া বৈধতা আছে। জামিনের যে অহরহ সিস্টেম, এটা শরীয়ত এলাও করে না। মারাত্মক অপরাধ করে আপনি জেলখানায় ঢুকলেন, একটু পরে আপনি বের হয়ে গেলেন, তো মারাই তো যাবো, তো আরেকটা মার্ডার করে পরে মারা যাবে, এ ফাঁক দিয়ে এসে আরেকটা মার্ডার করে। এরকম দুঃসংবাদ তো শোনা যায় যে জেলারের সাথে কন্ট্যাক্ট করে 1 রাতের জন্য 1 ঘন্টার জন্য বের হয়েছে, একটু সুযোগ দেন, কেউ তো আর জানবে না আমি মার্ডার করে আবার এসে আমি নিজে ধরা দিব, আমি ডুববো, কেউ জানবে না, এত টাকার বিনিময়ে আমাকে একটু ফ্লোর দেন। প্রচলিত জেলখানা মানুষকে চোরকে আরো ডাকাত বানায়, আর আল্লাহ তাআলা যেটা করেন এটা দিয়ে ডাকাতকে আল্লাহর ওলি বানায়। ডাকাতকে কি বানায় আল্লাহ তাআলা? সেটার ভিতরে কাঁদবে, তাহাজ্জুদে নামাজ আদায় করবে, আয় হায় আর কোনোদিনই অপরাধ করবো না, অনুশোচনা করবে। আল্লাহ তাআলা এরকম জেলখানার নির্বাসনের অনুমতি আল্লাহ তাআলা দান করছেন। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, যদি অনর থাকে এই অপরাধ, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি হয়ে গেলে পরে মাপ পায় গেল, ব্যাপারটা এরকম না। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এক ভাইকে আমি হত্যা করছি, এক ভাইয়ের বাসায় আমি ডাকাতি করছি, এক ভাই আমি ছিনতাই করছি, কষ্ট দিছি, শুধু আমি দুনিয়াতে আমার মৃত্যু হয়ে গেলেই আমি ছাড় পায়ে গেলাম, দুনিয়াতে অপমৃত হইলাম তা না। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে যায় বিভিন্ন জায়গায় আযীম শব্দ ব্যবহার করছেন, আর তাদেরকে যে কি শাস্তি দিবেন এটা বলতে যায় আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করছেন, যে মহা শাস্তি এদেরকে দেওয়া হবে। তাহলে ঈমানওয়ালাদের জন্য যদি আগের গোলা নাও থাকে, পরকালে যে কঠিন শাস্তি দিবে এই ভয়ে ভয়ার্ত হইয়া এই অপরাধ ছাইরা দিতে পারে কি পারে না? এই জন্য যিনি তেলাওয়াত করবে এই আয়াতের প্রতি যে ঈমান আনবে, তার তো উচিত হলো না আগে ভুল হয়ে গেছিল আর কোনোদিন যেন আমার না হয়। দুনিয়াতে যদি আমি ধোঁকাবাজি করতেও পারি, কিন্তু আল্লাহর কাছ থেকে তো আমি ছাড় পাবো না। ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তবে একজনের বেলায় একটু ছাড় দিছে আল্লাহ। ডাকাতের হত্যাকারী, ডাকাতের অ্যাটেম্প নিছিল, একজনকে একটু ছাড় দিছে। যদি এরকম অবস্থায় কেউ ধরা পড়ে যায়, ধরা পড়ে যাওয়ার আগে যদি কোনো ডাকাত তওবা করে, হত্যাকারী না,
কিনা হত্যাকারী, কিন্তু ডাকাত, মাল ছিনতাই করছে। হত্যাকারী নয় কিন্তু মাল ছিনতাই করছে, এরকম একজন ডাকাত যদি ধরা পড়ার আগে তওবা করে, ধরা পড়ার পরে তওবা করলে হবে না। কারণ চোর যখন ধরা পড়বে তখন তো বলবে 1000 বার, বাবা গো আমাকে ছেড়ে দেন, আমি জীবনের এই কাজ করতাম না। ডাকাতের কথা বলবে কি বলবে না? আল্লাহ দেখেন কেমন মহাজ্ঞানী, কেমন হাকিম। আনতা কদিরু আলাইহিম, তোমাদের কাছে ধরা পড়ার আগে যদি কেউ তওবা করে, একেও আমি ছাড় দিব। কার বেলায়? যে লোকটা শুধু ডাকাতি করছে, যে লোকটা শুধু ডাকাতি করছে। তবে ছাড়ের বলতে আবার স্বাভাবিক জীবনযাপন করবে না, বিচারক তাকে এই গুরু শাস্তিটা না দিয়া, কঠিন শাস্তিটা না দিয়া, তাকে হালকা হইলেও দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দিবে। বিচারক উপযোগী একটা শাস্তি দিবে, কিন্তু তার এই অপরাধের যে শাস্তিটা, ডান হাত কেটে বাম পা কেটে দেওয়া, এই যে কঠিন একটা শাস্তি, এটা থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিবেন। বিচারক ইচ্ছা করলে অর্থদণ্ডও করতে পারে, অন্য কোনো শাস্তিও দিতে পারে, জেলখানায় 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 2 বছরের জন্য প্রয়োজন বোধে বন্দী করতে পারে। দেখেন আল্লাহ কেমন ভাবে বিধান দিয়েছেন। মিন কাবলি আন তাকদিরু আলাইহিম, এরা অ্যারেস্ট হওয়ার আগে যদি এরা তওবা করে। সে তওবা করলো কিনা কিভাবে বোঝা যাবে? ডাকাতি করার পরেই তার মধ্যে এমন এক অনুশোচনা জাগছে, নিয়মিত নামাজ আদায় করে, আর যার তার কাছে হাত ধরে বলে যে ভাই আমি তো একটু অপরাধ করে ফেলেছিলাম, আমি আর কোনোদিনই অপরাধ করব না, করতেছি না, আল্লাহ কি আমার এই অপরাধটা মাফ করব। তার গতিবিধি দেখেই তো বোঝা যাবে লোকটা তওবা করছে কিনা। এটাও কিতাবে লেখা আছে, তার গতিবিধি দেখা যেন বোঝা যায় লোকটা তওবা করছে। আর ওনারা দেখে বলেন যে ভাই আমি তওবা করছি, এটা তো হলো শাস্তি থেকে বাঁচার জন্য। অথবা অ্যারেস্টের পরে বললাম আমি তওবা করছি, এটা হলো শাস্তি থেকে বাঁচার জন্য। আমি আগেই বলছি, এই সমস্ত অপরাধের শাস্তি লঘু করার জন্য, হালকা করার জন্য সুপারিশ করাও হারাম। সুপারিশ করা, তাহলে আদালতের মধ্যে যারা এই অপরাধী হয়ে আদালতে উঠে, আর আরেক শ্রেণীর অ্যাডভোকেট তাদের নানা মিথ্যা কথা শিখায় টিখায় দিয়া তাদেরকে এখান থেকে বাঁচায় নিয়ে আসতে চায়, বলেন তো এই অ্যাডভোকেটের ওকালতি বৈধ না অবৈধ? তার পক্ষ হইয়া অনুরোধ করাটাও বৈধ নয়। আমাকে এক ব্যারিস্টার, লন্ডন থেকে ব্যারিস্টার, আমার 1 ক্লাস সিনিয়র, যদিও 1 ক্লাস সিনিয়র ব্যারিস্টার হয়ে দেশে আসছে। দেশে আসার পরে আইসা আমাকে দাওয়াত দিচ্ছে, তার বাসায় গেছি, যার উপরে বলে যে ভাই এই যে আমার সার্টিফিকেটগুলো দেখেন, আমি ব্রিটেন থেকে এই যে ব্যারিস্টার ল এই ডিগ্রিগুলো এগুলো নিয়ে আসছি। তো অনেকক্ষণ তার সার্টিফিকেটগুলো দেখাইলো এবং এ কথাও বললো, বাংলাদেশের একজন প্রেসিডেন্টের কথা বললো যে এই প্রেসিডেন্ট আমাদের একই ইউনিভার্সিটিতে এবং আমি একই ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। তো অর্থাৎ ওনার ইউনিভার্সিটিটা কত গ্রহণযোগ্য এটা বোঝানোর জন্য বললেন যে অমুক 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 অমুক, যাদেরকে আমি চিনবো যে তারা ইউনিভার্সিটির ছাত্র। তো এখন উনি ওইখানে প্র্যাকটিস করেন, ওইখানে থাকেন, মাঝে মধ্যে দেখি যে ওইখানে থাকেন। তো ওনাকে আমি একটা কথা বলছি যে ভাই আপনাকে আমার বিনীত অনুরোধ হইল যে কোনো ক্রিমিনালের পক্ষে, কোনো অপরাধীর পক্ষে কোনোদিন আপনি আদালতে সুপারিশ করেন না। আপনি যদি কোনো ক্রিমিনালের পক্ষ হয়ে কোনো বুদ্ধি শিখাইয়া দেন, এটাও শরীয়তে বৈধ নয়। কেন? আপনি অপরাধীকে আরো সুযোগ করে দিচ্ছেন যে এরকম অপরাধ করলে কিছুই হয় না, আপনার মতো ব্যারিস্টার ল যদি তদবির করে তাহলে তার শাস্তি হয় না। তাহলে সে অপরাধ করে যে শাস্তি, যে অপরাধ করছে আপনিও তাকে সুপারিশ করে একই অপরাধ আপনি শেয়ার করলেন। এটা কি রাজি হবে আমাদের অ্যাডভোকেটরা? কারণ এরা কি করছে, মিথ্যা কথার একটা প্রশিক্ষণ। কোরআন পাক যেটা তাহলে সত্য কথার প্রশিক্ষণ দেওয়ায়, মহা সত্য আল হক, সত্য কথার প্রতি প্রশিক্ষণ দেওয়ায়, আর জাগতিক যেগুলো আছে এগুলো মিথ্যা কথার প্রশিক্ষণ। বলেন তো আমাদের এই কথাগুলোর মধ্যে কোনো গ্যাপ টেপ আছে? কোনো গ্যাপ নেই। নিরাপদ থাকবে, জাতি নিরাপদ থাকবে। ফাআলামু, জানিয়ে রাখো, যদি কেউ তওবা করে, আন্নাল্লাহা গাফুরুর রাহিম, অপরাধ হয়ে গেছে, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, বড় দয়ালু। আল্লাহ, আয় আল্লাহ, তুমি মুসলমানদের ভূখণ্ডগুলোর মধ্যে এই বিধান দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইহুদিদের আলোচনা গেছে, আমি এই আয়াতেই শেষ করব না হয়। ইহুদিদের একটা দাবি ছিল, আগে আপনারা পাইছেন, এই এক রুকু আগে আপনারা পাইছেন যে ইহুদিরা কখনো বলতো যে আমরা আল্লাহর পুত্র। এই কথা বইলা এরা পার পাইতো। এই কথা বলার আসল উদ্দেশ্য কি জানেন?
যে আমরা আল্লাহর পুত্র, মানে আমরা তো স্পেশাল, আমাদের তো পরকালে কোনো আযাব হবে না, কোনো শাস্তি হবে না, ঠিকই ঠিক না? কিন্তু মুসলমানদের বিধান দেখেন কেমন নিরপেক্ষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুফাসসিরিন কেরাম বলেন প্রথম ইত্তাকুল্লাহর অর্থ হলো এই ঈমানদাররা তোমরা সর্বপ্রথম কাজ হলো অপরাধ ছেড়ে দাও। এক নাম্বার কাজ কি? অপরাধ ছেড়ে দাও। এটা বলো না যে আমি অমুকের পুত্র অমুকের মেয়ে, এটা বলো না, তুমি সর্বপ্রথম কি ছাড়ো? অপরাধ ছাড়ো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা শব্দের অর্থ হলো আত-তাকাররুবু মাআল মুহাব্বাত, মহব্বতের সাথে, দয়ার সাথে, মায়ার সাথে আল্লাহ তাআলার নেক আমল অনুসন্ধান করতে থাকো। নেক আমল অনুসন্ধান করতে থাকো। যে নেক আমল সে খুঁজতেছে, আমরা বাজারে যাই কাপড় খুঁজি না, প্রয়োজনীয় আসবাব আমরা খুঁজি, এরকম নেক আমল তোমরা খুঁজতে থাকো। কোন নেক আমল খুঁজতে থাকো? যেটা দিয়ে তোমরা আল্লাহর কুরবত অর্জন করতে পারবা। আল্লাহর সাথে পুত্রের সম্পর্ক দিয়ে নৈকট্য অর্জন হবে না, নেক আমলের সম্পর্ক দিয়ে নৈকট্য অর্জন হবে, ঠিক কি না? এটাই আল্লাহ তাআলা বলছে যে মুসলমানদের, ইমানদারদের চিন্তা চেতনা ভিন্ন। নেক আমল দিয়া আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করবে। পুত্র আমরা ওনার, আবনাউহু ওয়া আহিব্বাউহু, আমরা আপনার পুত্র, আমরা আপনার প্রিয়, এগুলা বইলে ছাড় পাওয়া যাবে? এগুলা বরং আরো অতিরিক্ত আরো শাস্তির শিকার হবে। ওয়াজাহিদু ফি সাবিলিহি, 3 নাম্বার, আল্লাহর রাস্তায় মুজাহাদা করো। মুজাহাদার সর্বনিম্ন পর্যায় হলো যে কোনো বিষয়ে সচেষ্ট থাকা, এটা হলো জুহুদ। আর এটা হলো সর্বোচ্চ জুহুদ হলো অস্ত্র শস্ত্র সহ বিজাতীয়দের মোকাবেলায় আসা, এটা হলো সর্বোচ্চ জিহাদ। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় সর্বোচ্চ মুজাহাদা করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত এই 3টা কাজ যদি করো সম্ভবত তোমরা সফল হতে পারবে। আল্লাহ যদি বলেন সম্ভবত, কোনো সন্দেহ আছে? মানে নিশ্চিত, ইনশাআল্লাহ সফল। আয়াত একটু সামনে বাড়ায় পড়ছিলাম, কিন্তু আমার এখন আর সামনে আগে বাড়তে, আল্লাহ শাস্তির কথা বইলা আমি তো মেজাজটা নিয়ন্ত্রণ করে বলছি, ভিতরে আরো গুসা, ভিতরে গুসাটা আরো বেশি। কেন নাই? কেন মুসলমানদের দেশে এই বিধান নাই? কেন আমাদেরকে ধোঁকা দেয় মানুষ? কেন সেই হাজার হাজার মাইল দূর থেকে আইন দিয়ে মুসলমানদের দেশ চালাইতে হয়? নামাজ তো পড়ি আল্লাহর বিধান মতো, রোজা তো রাখি আল্লাহর বিধান মতো, হজ তো করি আল্লাহর বিধান মতো, আরাফাতে যেদিন যাওয়া দরকার বলছে আল্লাহ ওই দিনই আমরা যাই, মিনাতে যেদিন যাইতে বলছে ওই দিনই আমরা যাই, মুজদালিফায় যেই রাত্রে থাকতে বলছে ওই রাত্রেই আমরা থাকি, কাবা শরীফ তওয়াফ যখন করতে বলছে তখনই জিয়ারত করি। শুধু এইগুলা হায়ার করতে হয় বিজাতীয় খ্রিস্টানদের কাছ থেকে। কেন মুসলমানদের ভাগ্যে আজকে এই দুর্কপাল? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন এই জমিনের মধ্যে আল্লাহর এই জমিনকে পবিত্র করার জন্য, এটা পানি ঢাললে পবিত্র হবে না, এই বিধান দিয়ে পবিত্র হবে, এই বিধান দিয়ে পবিত্র হবে। আল্লাহ তাআলা এর মহা নিয়ামত দেখা এরপরে যেন আমরা যাইতে পারি পরকালে। আল্লাহ যেন এই কথা বলতে পারি যে আয় আল্লাহ, না আমরা নেফাকি করি নাই, আর তোমার জমিনের মধ্যে তোমার বিধানটা রানিং হওয়ার জন্য, চালু হওয়ার জন্য আমরা দোয়া করছি, সাধ্যমতো চেষ্টা মুজাহাদা করছি, এই পরিবেশটা দেখে পরে কবরে আসছি। নতুবা কি হবে? এই হরফ তো এক হরফ দিয়া 10টা নেকি, এটার জন্য দিছে না আসল কাজের জন্য দিছে? কোন ডাক্তারের প্রেসক্রিপশন যদি রোগী দেখে দেখে শুধু পড়ে, লাভ হবে, পড়ছে কি কেউ ঔষধ লিখছে, পূর্ণ লাভটা হবে না, পূর্ণ লাভ হবে না। এখন যদি কোনো উম্মত মনে করে যে 10টা নেকি হবে, নেকি হবে তো আমরা মানছি, নেকি হবে, কিন্তু এটা নেকি মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো জমিনকে শুদ্ধ করা, জমিনকে কি করা? পবিত্র করা, এটা মূল উদ্দেশ্য। আমি পবিত্র হবো, নিরাপত্তায় থাকবো, আমার মেয়ে নিরাপদে থাকবে, আমার বোন নিরাপদে থাকবে, রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ তার দিকে চুপ তোলার সাহস পাবে না। কেন? আল্লাহর বিধান জমিনের মধ্যে আছে, কোনো ছাড়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ তাআলার জমিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে এই নিয়ামত দান করেন। সকলে বলেন আমিন।